আপু শুধু নেইলে দেওয়ারটা হবে, শুধু নেইলে দেওয়ার যে মেহেদিগুলো থাকে না, আমি বেলপুরিতে টক দেবো না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম and welcome to my channel A Day of Daily Life। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। জানি আমি ব্লগটা যেদিন আপলোড করব সেদিন অলরেডি ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন চলবে, কিন্তু আমি আজকের ভিডিওটা চাঁদ রাত থেকে শুরু করছি। তো চাঁদ রাতের দিন মানে ঈদের আগের দিন রাত 11টার দিকে হঠাৎ করেই মনে হলো যে বাইরে যাই, কারণ আজকে রাতে তো সবাই সজাগ থাকে, অনেক রাত পর্যন্ত মার্কেট খোলা থাকে। সো আমি, আম্মু, আপু আর স্বামী আমরা 4 জন মিলে বাসার কাছে যে মেলা হচ্ছিল সে মেলায় চলে গেল। একটু চাঁদ রাতে ঘোরাঘুরি না করলে কি আর ঈদ ঈদ মনে হয়? আম্মু তো প্রথমে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে আমরা 3 জনে জোর করে আম্মুকে নিয়ে গেলাম। কাছেই তো মেলা হচ্ছে, হাঁটতে হাঁটতে যাবো আবার হাঁটতে হাঁটতে চলে আসবো, আর এতক্ষণে যদি মেলা শেষ হয়ে যায় তাহলে না হয় ঘুরেই আসবো। এরপরে মেলাতে গিয়ে যা দেখলাম, শুধুমাত্র মেহেদি 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 মেহেদি, চতুর্পাশে শুধু মেহেদি দিচ্ছে। যদিও আমরা কেউই মেহেদি দিতে বসিনি, কারণ আপু বাসায় অলরেডি 3 টিউব মেহেদি নিয়ে আসছে, সো মেহেদি দিলে বাসায় দিব। এজন্য আসলে তখন কেউ আমরা মেহেদি দিতে বসিনি। যদিও বারবার মনে হচ্ছিল যে বসে যাব নাকি, এত মেহেদি দিচ্ছিল চতুর্পাশে, আর বারবার শুধু বলতেছিল ডিসকাউন্ট দিয়ে দিব, এক হাতে মেহেদি দিয়ে যান, ডিসকাউন্ট দিয়ে দিব। কিন্তু না, আমরা কেউ আর বসিনি, কারণ মেহেদি দেওয়ার উদ্দেশ্যটা ছিল। আসলে আমার আর আপুর দুজনেরই উদ্দেশ্য ছিল কাচের চুড়ি কিনবো, কিন্তু কোনো চুড়িওয়ালা সেরকম পাইনি, শুধুই মেহেদি 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 ছিল। আসলে ঈদের আগের দিন চাঁদ রাতে তো সবাই মেহেদি দিতেই বসে, আমরা ছোটবেলায় তাই করতাম, একদম আগের দিন মেহেদি দিব, কারণ এর আগের দিনে যদি একটু হাত হালকা হয়ে যায়, কালারটা হালকা হয়ে গেলে কেমন লাগবে। তো একদম ঈদের আগের দিন সারা রাত ধরে মেহেদি দিতাম। আমার বোন আবার ভালো মেহেদি দিতে পারে, সো ওর দায়িত্বই ছিল এটা, ঈদের আগের দিন সারা রাত ভরে আমাদের সবাইকে, মানে আমাদের কাজিনরা সবাই মিলে একসাথেও মেহেদি দিয়ে দিত। তো যাক, ছোটবেলার দিনগুলো ভালোই ছিল, এখন তো আর সেই দিন নেই, তবে যা আছে তা নিয়ে আমরা ভালো থাকি আলহামদুলিল্লাহ। তো মেহেদি তো আর দেওয়া হলো না, রোজাও শেষ। সো আর এই পর্যন্ত ফুচকা একদিনও খাওয়া হয়নি। আর রাস্তার কাছে মামাটা বসছিল, তখন অলমোস্ট রাত 12টার মতো বাজে মেবি। সো মনে হলে ফুচকা না খেলে তো মনে হয় মিস। ফুচকাটা দেখে এত লোভ লাগতেছিল, সো তখন সবাই মিলে ওখানে ফুচকা খেলাম। ভিডিওটা যখন আপলোড করছে, ফুচকাটা খাওয়া দেখে আমার নিজেরই লোভ লাগবে। আর ওই দিনকার রাত্রে এসেই আমি আর আম্মু ঈদের রান্না বান্না শুরু করে দিলাম। যেহেতু আমাদের বাসায় সকালে গ্যাস থাকে না, যদিও ইন্ডাকশন চুলা ছিল, কিন্তু রিস্ক নিতে চাইনি, কারণ সব রান্না বান্না তো ইন্ডাকশন চুলায় করা যায় না, ভালো লাগে না করতে, আম্মুর তো একদমই ভালো লাগে না। সো সেদিন রাতের বেলা আমি আর আম্মু মিলে রাত 4টা পর্যন্ত রান্না বান্না করলাম। আর এই 1 মাসে সারা রাত সজাগ থাকার যে অভ্যাসটা, সেটা আজ অবধি যায়নি। সো সারা রাতই সজাগ ছিলাম। তো আম্মু চিন্তা করলো প্রথমেই আম্মু রান্না করবে চিকেন কোরমা। সো এখানে চিকেন কোরমা রান্নার প্রস্তুতি চলছিল, আর সাথে ছিল হচ্ছে চাইনিজ ভেজিটেবল। সো এখানে আম্মু রান্না শুরু করে দিয়েছে অলরেডি চিকেন কোরমা। আম্মু রান্না করছিল, আমি হেল্প করছিলাম।
আম্মুর চিকেন কোরমাটা এত মজার ছিল, এত মজার ছিল, আসলে কি বলবো। আমার আম্মুর সবগুলো রান্নাই খুব মজা, কারণ আম্মু খুব মনোযোগ সহকারে, খুব মন দিয়ে রান্না করে। আমার মতো হুটহাট করে কোনো কাজকর্ম আম্মু করে না। সো আম্মুর প্রত্যেকটা রান্না খেতে এত মজা হয়, এত মজা হয় যে বলার মতো না। আপনারা যদি কেউ এই চিকেন কোরমার রেসিপিটি চান তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমার মায়ের চিকেন কোরমা রান্নাটা খুবই খুবই মজার। তো আম্মু এখানে কাজু বাদাম দিয়ে চিকেনটা আরো রান্না করে, তো আরো বেশি মজা হয়। দেখেন এতক্ষণ ধরে শুধু মশলায় কষে যাচ্ছে, মশলায় কষে যাচ্ছে, এরপরে না হয় চিকেন গুলা দিল। আর চিকেন গুলো পুরোপুরি দুধ দিয়ে ভিজিয়ে রাখছিল। অবশ্য যারা চিকেন কোরমা রান্না করেন তারা তো জানেনই যে দুধ দিয়ে ভিজাতে হয়। ও দেখতেই সে লোভনীয় লাগতেছে। আর এবার পালা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। তখন অলরেডি রাত 3টা বাজে, কিন্তু আমার মার উদ্দেশ্য ছিল যে না, এগুলো রান্না করেই নিব, কে জানে সকালে যদি গ্যাস না থাকে তাহলে কি করব। আর ঈদের দিনও সারাদিন যদি রান্না বান্নার মধ্যেই সময় কাটে তাহলে কেমন লাগে। যদিও আগে ঈদের মধ্যে মনে হতো সকালবেলায় গোসল টোসল করে ড্রেস আপ হয়ে এখানে এখানে ঘুরতে যেতাম, কিন্তু এখন আর তেমন কিছু হয় না আসলে। আগে নানুর বাসায় যাওয়া হতো, মানে নানুর বাড়ি যাওয়া হতো, নাহলে দাদুর বাড়ি যাওয়া হতো। এখন ঢাকাতে নিজের বাসাতেই থাকা হয়, আর কোথায় যাওয়া হয় না খুব একটা। কিন্তু তাই বলে ঈদের দিন সারাদিন তো আর রান্না বান্না ভালো লাগে না, সেজন্য আম্মু আগে থেকেই সবকিছু রেডি করে ফেলছে। দুপুরবেলার দিকে একটু গরুর মাংসটাও কষায় রাখছিল, যার কারণে ঈদের দিন আম্মুকে শুধুমাত্র পোলাও রান্না করতে হয়েছে, আর কিছুই রান্না করেনি। তো ঈদের দিন সকালবেলা আমার দায়িত্ব ছিল হচ্ছে টুকটাক যে রান্না বান্না করা, মানে শির কোরমা রান্না করা, পাস্তা রান্না করা। এটা আমার রেগুলার, প্রত্যেক ঈদেই আমি এই দুটা কাজ মানে রান্না করি। কোনো কিছু করি না করি, এই দুটা রান্না আমি অবশ্যই করি। সো ঈদের দিন সকালে উঠে আমার কাজ ছিল শির কোরমা রান্না করা। বাই দ্য ওয়ে, ঈদের দিন সকালে উঠে মিষ্টি রান্না করতেছি। সো আপনাদের সবাইকে এই মিষ্টি মুখ নিয়ে ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি সবার ঈদই খুব ভালোভাবে কেটেছে, সবাই ঈদে খুব বেশি মজা করেছেন, খুব মজার মজার খাবার খেয়েছেন। যারা ঢাকায় আছেন তারা নিশ্চয়ই নিজের বাসায় খুব মজা করে রান্না করে খাচ্ছেন, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। এবং যারা ঢাকার বাইরে আছেন তাদের তো আনন্দের কোনো সীমা নেই, কারণ ঈদের মধ্যে কষ্ট করে বাইরে যাওয়া, দেশের বাড়িতে যাওয়া, নানুর বাড়ি দাদুর বাড়িতে যাওয়া, সেখানে সবার সাথে মিলে ঈদ করা, সেটার আনন্দই আলাদা। যারা যায় আসলে তারাই বুঝেছে সেটার কি আনন্দ। সো যারা ওখানে আছেন, বাইরে আছেন ঢাকার বাইরে, তারাও আশা করি খুব মজা করে ঈদ পালন করছেন। সো আপনাদের ঈদ কেমন কাটলো, কে কোথায় কাটালেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ঈদ কিন্তু আমার বাসায় আমার ফ্যামিলির সাথে খুবই ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। রোজার পরে এই পর্যন্ত, এখন পর্যন্ত সবাই সুস্থ সবল আছি। কারণ দেখা যায় অনেক রোজার পরে হয়তো আম্মু একটু অসুস্থ হয়ে যায়, আমরাও একটু অসুস্থ হয়ে যাই। তবে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে এবং সবারই ঈদ খুব ফ্যামিলির সাথে খুব ভালোভাবে কেটেছে। ঈদ মোবারক ক কি অন্য জুতো পরে যাবি?
কারণ আম্মু যেগুলো যদি বৃষ্টি আসে এই ইয়াই তো খুলিস নাই এক সেকেন্ড একটা ছবি তুলি না আর ভাইয়া সকাল 7:30টার মধ্যে নামাজ পড়তে চলে গেছে, কারণ 7:30 থেকে নামাজ শুরু ছিল। আসলে ঈদের দিন আমি সারা রাত্রি জেগেছিলাম। তারপরে ভাইয়া যখন নামাজ পড়ে বাসায় এসেছে, তারপর শিরকোরমা খেয়ে দিয়ে তারপর একটা ঘুম দিছি, এবং দুপুরবেলা উঠে তারপর গোসল টোসল করে খাওয়া দাওয়া করছে। আসলে রোজার মধ্যে 30 দিন যে নিয়ম রুলসটা ছিল, ঈদের মধ্যে সে একই জিনিস পালন করা হয়েছে। ঈদের দিনও আমি সে একই কাজ করছি, সারা রাত জেগেছিলাম এবং পরে ঈদের দিন 12টা পর্যন্ত ঘুম। আসলে ছোটবেলায় যেরকম ঈদের আনন্দটা ছিল, বড়বেলায় মনে হয় যে উফ, মানে যারা অফিসে থাকে আমার মনে হয় তারাও চিন্তা করে যে ঈদের দিনটা বাসায় আরাম করে শান্তির মধ্যে ঘুমাবো। আমার ভাই তো তাই চিন্তা করতেছিল, সে ভার্সিটিতে পড়ে, সে স্টিল চিন্তা করতেছে যে ঈদের দিনটা হচ্ছে ঘুমের দিন, দুপুর পর্যন্ত আরাম করে ঘুমাবো। তো এই তো আমার শিরকুরমা রেডি। এই জিনিসটা আমি খুব ভালো রান্না করি এবং গ্যারান্টি সবাই খুব খেতে পছন্দ করে। আর এরপর দুপুরবেলা ঘুম থেকে উঠেছিল আম্মুর পোলাও রান্না করার পালা। আমাদের বাসায় আসলে পোলাও রেগুলার খাওয়া হয় না, কারণ পোলাও আমি তো একদমই খেতেই পারি না। একবেলা খেলে আরেক বেলা আমার দ্বারা খাওয়া হয় না। আমার আম্মু খুব একটা খায় না, স্বামী মোটামুটি মাশাআল্লাহ খেতে পারে। ওকে যদি 30 দিনে কেউ পোলাও দেয় সে খেয়ে নেবে। সো শুধু ওর জন্য রান্না হলে হয়, না হলে ওর জন্য খুব একটা রান্না হয় না। সো ঈদের মধ্যে আমাদের মানে বাসায় পোলাওটা রান্না হয়। তাও চিন্তা করতেছিলাম ঈদে কি পোলাও রান্না করবো না ভাত দিয়ে খাবো। পরে আম্মু বললো একটা দিন তো পোলাও খা। তাও তো ঠিক। আর আম্মুর পোলাও রান্না শেষ হয়ে গেলে আমার রান্নার পালা ছিল পাস্তা। তো আমি ঈদের মধ্যে বেশিরভাগ সময়ই আমরা শর্মা হাউসে যে পাস্তাটা খাই সেটা রান্না করি, ওভেন বেক পাস্তাটা থাকে। সো এবারও তাই ছিল, ইচ্ছা মতো চিজ দিয়ে ওভেন বেক পাস্তা বানাইছি, কিন্তু তবু আমার পাস্তাতে একটু গড়বড় হয়ে গেছিল এবার। এখন চিজের গড়বড় ছিল না কিসের গড়বড় ছিল আমি জানি না, আমার পাস্তাটা একটু নরম হয়ে গেছে। কিন্তু পাস্তার টেস্ট ভালো ছিল, কিন্তু যেরকম চিজি হওয়ার কথা ছিল সেরকম চিজি হয়নি, একটু নরম হয়ে গেছে। সো মোটামুটি বলা যায় পাস্তাটা এবার আমার ফ্লপ ছিল। বেক পাস্তা না করে যদি শুধু জাস্ট হোয়াইট সস পাস্তাটা রাখতাম তাহলে মনে হয় খুব ভালো স্বাদ থাকতো। চিজটা দেওয়ার কারণে গড়বড় হয়ে গেছে। আর নো চিজটার মধ্যে কোনো ইস্যু ছিল কিনা, চিজটার সমস্যা ছিল কিনা। পুরোপুরি চিজের দোষটা দিচ্ছি না, কারণ এখানে দেখা যাবে যে ব্যাপার হয়ে যাবে নাস্তা না জানলে উঠান বাঁকা। তো পুরোপুরি চিজের দোষও দিচ্ছি না, হয়তো আমারও কোনো ভুল ছিল, কিন্তু চিজের দোষটা 80%, আমার হয়তো 20%। আসলে ঈদের দিন এই রান্না বান্না নিয়েই ছিলাম, তো আপনাদের সাথে রান্না বান্না নিয়ে শেয়ার করতেছি। আমি পুরো রোজার মাসও আপনাদের সাথে সেহরি ইফতার এগুলো শেয়ার করছি, কারণ টুকটাক বাইরে যখন গেছি তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। ঈদের দিন আসলে এরকম মজার মজার রান্না বান্না খাওয়া, সুন্দর সুন্দর কাপড় পরে ছবি তোলা, আর যদি কোথাও ঘুরতে যাওয়ার থাকে তাহলে ঘুরতে যাওয়া। আবার ঘুরতে যাওয়াটা সবাই আসলে যায়ও না, কারণ আমরা বাসায় বসে মুভি দেখি, টিভি দেখি, এভাবেই সময় পার করি। সো যাই করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি।
দেখেন আমি ইচ্ছা মতো চিজ দিয়ে রান্না করছি। সো আমার পাস্তাটা যেহেতু নরম হয়েছে, আমার মনে হয় এটা চিজেরই পুরোপুরি দোষছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু হাত ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসে চিজটা দিচ্ছি, কারণ আমি এটা চামচ দিয়ে দিতে পারছিলাম না। অনেকে আবার মনে করতে পারেন হাতে ধরতেছে। তো এই ছিল আমাদের ঈদের ফাইনাল রান্না বান্না। আম্মুর রান্না করা ইয়াম্মি ইয়াম্মি পোলাও, সাথে মজাদার সেই মজাদার গরুর মাংস, চেহারা দেখে বোঝা যাচ্ছে কতটা মজাদার, চাইনিজ ভেজিটেবল, আর এখানে ছিল চিকেন কোরমা। সো দেখতে যত ইয়াম্মি, আপনারা বুঝতেই পারতেছেন তাহলে খেতে কিরকম ইয়াম্মি। আর সব শেষে আমি এবার ঈদে স্যাভওয়ে গোল্ডেন ডিলাইট কেক আইসক্রিমটা বানাইছি। সো কেউ যদি এটার রেসিপি চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এটাও মাশাআল্লাহ ভালো ছিল খেতে। এবং সবশেষে রাতের বেলায় 3 ভাই বোন আম্মু সহ সাজুগুজু করে ছবি তোলার পাল। সো আমরা 3 জন বাসায় কিছু ছবি তোলার পর মনে হলো একটু বাসার বাইরে গিয়ে, মানে নিচে গিয়ে ছবি তুলি। সো আমরা 3 ভাই বোন রাত্রে তখন 11টা সাড়ে 11টা বাজে বাসার নিচে গিয়ে একটু ছবি তুলছিলাম। সো আপনারা যদি ছবিগুলো দেখতে চান, আমি কিন্তু আমার ছবিগুলো ফেসবুক পেজে শেয়ার করেছি। কেউ যদি আমার ফেসবুক পেজটা ফলো না করে থাকেন তাহলে আমি লিঙ্কটা দিয়ে দিব। যারা ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এ ডে অফ ডেইলি লাইফ। বন্ধুরা, এই ছিল আমার আজকের ঈদের ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের সবারই ঈদ খুব ভালোভাবে কেটেছে। তো যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করেননি প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।